144 বছর বাদে প্রয়াগরাজে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভে রিপাবলিকের বিশেষ সেগমেন্ট মহাকুম্ভে অমৃত স্নান। মহাকুম্ভের প্রস্তুতি প্রায় শেষ। আগামী আর কয়েকদিনের মধ্যেই বহু মানুষের ভিড় আরও বেশি করে বাড়বে। আর এবারে তো মনে করা হচ্ছে প্রয়াগরাজে প্রায় 40 কোটি থেকে 50 কোটি মানুষের সমাগম হবে প্রয়াগরাজে। তাই জন্য এই পরিস্থিতি যাতে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই জন্য নদীর ওপর ইস্পাতের ভাসমান অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। অন্যান্য 12 লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের জন্য এই ইস্পাতের পন্টুন দিয়ে তৈরি অস্থায়ী সেতু তৈরি করা হয়। এবছর তার সংখ্যা আরও অনেকটা বেশি। দেখুন, পৃথিবীর সবথেকে বড় জমায়েত প্রয়াগরাজে মহাকুম্ভে হতে চলেছে 40 কোটি মানুষের সমাগম। প্রত্যেকবার কুম্ভ মেলা উপলক্ষে সেজে ওঠে ত্রিবেণীর তীর। কয়েকদিনের জন্য তাঁবু দিয়ে গড়ে ওঠে মস্ত এক শহর। ইস্পাতের সেতু থেকে পন্টুন ব্রিজ সবই গড়ে ওঠে কুম্ভ মেলাকে ঘিরে। অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রতি মহাকুম্ভে যেটা করা হয়ে থাকে যে কালো বেলুনের মতো অংশ, আমি যদি দেখাই, কালো বেলুনের মতো অংশ, এটা হচ্ছে লোহার। সেই লোহার বেলুনের মতো অংশ নৌকোর মতো ভাসছে এবং তার উপর যে লোহার কাঠামো। নদীর ওপর ভাসমান সেতু কিন্তু এতটাই শক্তিশালী, অনায়াসে ছোট বড় সমস্ত গাড়ি যাওয়া আসা করতে পারে। যে লোহার কাঠামো, তার উপর দিয়ে কিন্তু সাই সাই করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। এই যে অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ দিয়ে কিন্তু ছোট বড় সমস্ত গাড়ি পেরিয়ে যাচ্ছে অনায়াসে। গঙ্গার উপর একাধিক অস্থায়ী সেতু, 30টি অস্থায়ী সেতু তৈরি হয়েছে। 45,000 টন ইস্পাত দিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। কয়েকটি সেতু 1 কিলোমিটার দীর্ঘ। ত্রিবেণী সঙ্গমের জলকে পরিশুদ্ধ রাখার বিষয়েও খেয়াল রাখছে উত্তরপ্রদেশ সরকার। জলটাও যাতে সিকিউর থাকে তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং জলের স্বচ্ছতা মেনটেন করার জন্য এবং প্রকৃতির জিনিস ব্যবহার করা হচ্ছে যাতে এই ত্রিবেণী কোনোভাবে দূষণ না হয়। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ মহাকুম্ভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।